ভরতপুর নামে একটি গ্রামে রঘু নামের এক কৃষক বাস করত। সে তার শুকনো জমি দেখে হতাশ ছিল। বৃষ্টি না হওয়ায় ফসল অঙ্কুরিত হওয়ার আগেই মরে যাচ্ছিল। তার সমস্ত পরিশ্রম বৃথা যাচ্ছিল। হে আল্লাহ, আমি আর কতবার হার মানব? আমার জমি কি আর কখনো সবুজ হবে না? আমার ফসল এখন আগের মতো সবুজ কেন হচ্ছে না? জানি না আমার ক্ষেতে কার নজর লেগেছে। নজর তো আমার কপালেই লেগেছে, যা তোমার ঘরে বিয়ে করে এসেছি। ভেবেছিলাম ভালো ফসল হবে, তাই একটা নতুন শাড়ি কিনব। এখন তো মনে হয় দিনে দুবেলা খাবার জুটলেই অনেক। আরে ভাগ্যবতী, কেন মন ছোট করছো? ভগবান আমাদের দুটো হাত কেন দিয়েছেন? পরিশ্রম করার জন্য, তাই না? দেখো, আমার কঠোর পরিশ্রম একদিন অবশ্যই ফল দেবে এবং আমাদের ক্ষেত আবার সবুজ হয়ে উঠবে আর ফসলের স্তূপ তৈরি হবে। দেখতে থাকো এমন স্বপ্ন। বাস্তবে তো শস্যের স্তূপ হবে না, হয়তো স্বপ্নেই রাজা হয়ে যাবে। ওহ, আমার কপাল। রাত হয়ে গিয়েছিল এবং রঘু মাঠে মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই একজন বৃদ্ধ সাধু তার কাছে এলেন। সাধুর খুব তৃষ্ণা পেয়েছিল। তিনি রঘুর কাছে এসে পান করার জন্য জল চাইলেন। আসুন মহারাজ, কুয়ায় জল তো প্রচুর আছে, কিন্তু হয়তো শস্য আর জুটবে না। নিন, জল পান করুন। খুব বেশি তৃষ্ণা থাকার কারণে সাধু জল পান করলেন। কিছুক্ষণ পর সাধু রঘুকে জিজ্ঞাসা করলেন, বাবা, কেন এত মন খারাপ? তুমি কি তোমার জমিকে সোনার মতো ফলনশীল দেখতে চাও? তাহলে এই নাও এই মানচিত্র। রঘুর মনে ভয় এবং কৌতূহল মেশানো ছিল, কিন্তু সে এই চ্যালেঞ্জ গ্রহণ করার সিদ্ধান্ত নিল। রঘু তার যাত্রা শুরু করল। জঙ্গলে বিপদগুলির মুখোমুখি হতে গিয়ে তার সাহস বারবার ভেঙে যেতে চাইল, কিন্তু সে প্রতিটি সমস্যার সাথে লড়াই করল। রঘু একটি নদী পার করার চেষ্টা করছিল। ঠিক তখনই একটি ভালুক তার সামনে এসে দাঁড়ালো। তুমি কে এবং কেন এখানে এসেছো? আমি আমার জমিকে বাঁচানোর জন্য স্বর্ণ বীজের সন্ধানে আছি, আমাকে থামিও না। রঘুর সাহস দেখে ভালুক তাকে যেতে দিল। এটা ছিল তার প্রথম পরীক্ষা। রঘু একটি উজ্জ্বল গুহায় প্রবেশ করল। সেখানে একটি সোনালী গাছ ছিল, যার নিচে একটি ছোট বীজ রাখা ছিল। কয়েকদিনের কষ্টের পর রঘু স্বর্ণ বীজটি পেল, কিন্তু তখনই গুহার ভেতর থেকে একটি গভীর কণ্ঠস্বর শোনা গেল। যদি এই বীজ চাও, তাহলে প্রতিশ্রুতি দাও যে এটিকে শুধুমাত্র নিজের পরিশ্রম এবং অন্যের মঙ্গলের জন্য ব্যবহার করবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই বীজ আমার ক্ষেত এবং আমার গ্রামকে সমৃদ্ধ করার জন্য হবে। কিছুক্ষণ পর শব্দটি অদৃশ্য হয়ে গেল। রঘু বীজ নিয়ে বাড়ি ফিরে এলো। রঘু তার ক্ষেতে বীজটি রোপণ করল এবং তার যত্ন নিল। বৃষ্টি এলো এবং ক্ষেত আবার সবুজ হয়ে উঠল। রঘু, দেখো, আমাদের জমি আবার সজীব হয়ে উঠেছে। এটা কোনো চমৎকারের চেয়ে কম নয়। গৌরী, এটা পরিশ্রম আর বিশ্বাসের ফল। রঘুর কঠোর পরিশ্রম ও সাহস তার জীবন বদলে দিল। সে শুধু তার ক্ষেতকেই সবুজ করেনি, বরং সারা গ্রামকে বীজ দিয়ে সবাইকে সমৃদ্ধ করেছে। রঘুর এই গল্পটি এটাই বোঝায় যে আসল অলৌকিকতা আমাদের কঠোর পরিশ্রম আর বিশ্বাসের মধ্যেই লুকিয়ে থাকে।